আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং কলাবাড়িয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে 18ই এপ্রিল দিবাগত রাত্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা হয় বহিরাগত। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলাবাড়িয়ায় প্রচুর সমালোচনা চলতেছে। তবে এই অনুষ্ঠানটা আসলে একটি অসামাজিকভাবে অনুষ্ঠিত হয়। কারণ একটা নর্তকী এনে যেভাবে ড্যান্স করানো হয়েছে, আশেপাশে আপনার যত গ্রাম আছে এটা নিয়ে খুবই সমালোচনার ঝড় চলতেছে। আমাদের কলাবাড়িয়া আগে পরে যে অনুষ্ঠান হয়েছে, এরকম অনুষ্ঠান আপনার ঝড়ঝাপটাও হয় নাই। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর ঝড় আসতেছে। তবে আমাদের হৃদয়ের স্পন্দন প্রত্যেকটা ভালোবাসার মানুষ মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি কলাবাড়িয়া জাতির উদ্দেশ্যে দুটা কথা দিয়েছে এবং আমাদেরকে উপদেশ হিসেবে দিয়েছে। তিনি একজন মওলানা মানুষ, অবশ্যই আমাদের কল্যাণের জন্য। তিনি কলাবাড়িয়া মানুষকে বলেছে যেন আমাদের হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আইডি নরই না মেলানো হয়। আরেকটি হচ্ছে আপনার বহিরাগত যে অনুষ্ঠান, নর্তকী এনে খোলামেলাভাবে অসামাজিকভাবে যে ড্যান্স হয় এটা যেন না করে। তবে দুঃখজনক এই অনুষ্ঠানটা হয়েছে, অনুষ্ঠানের তো একটা নিয়ম বিধিবিধান আছে, একটা অসামাজিক অনুষ্ঠান। যাই হোক, আপনারা সবাই জানেন এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক প্রচুর লেখালেখি হচ্ছে। অনেকেই বিভিন্ন জিনিস তুলে ধরতেছে, লিখতেছে। আসলে একটা লজ্জাজনক, যেহেতু আমাদের কলাবাড়িয়া দীর্ঘদিন গ্যাঞ্জাম ফাসাদ হওয়ার কারণে কলাবাড়ি ঐতিহ্যটা নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে একটা অসামাজিক কাণ্ডবণ্ড হলো, এটা একটা দুঃখজনক বিষয়। তবে কলাবাড়িয়ার যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনার আগামীতে এরকম যেন কাজবাজ না হয়। কারণ একটা কলাবাড়িয়ার মান সম্মান মানে প্রত্যেকটা যুব সমাজ, আপনার সিনিয়র পার্সন, যত মুরব্বী আছে সবারই একটা ইজ্জতের বিষয়। এমনিতে আমাদের এলাকায় গ্যাঞ্জাম হওয়াতে বাইরের মানুষ অনেকে মেয়ে দিতে চায় না, যে ওই এলাকার ছেলেপেলেরা খুন খারাপি করে, ডাকাতি করে। একটা লজ্জাজনক ঘটনা। আপনারা যারা কলাবাড়িয়া নেতৃত্ব দিচ্ছেন, ভবিষ্যতে আপনাদের পর আপনাদের ছেলে মেয়ে, পরবর্তী জেনারেশন যারা আসবে, ইনশাল্লাহ তাদের হাত দিয়েও আল্লাহ তালা নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু আপনারা যদি জেনারেশনটা নষ্ট করে যান, তবে এটা একটা লজ্জাজনক ঘটনা। পরবর্তী জেনারেশন আপনাদের থেকে কি শিখবে? যাই হোক, আপনারা যে লেখালেখি চলতেছে এই বিষয়টা একটু বন্ধ রেখে, যেটা হয়েই গেছে একটা লজ্জাজনক ঘটনা, এই নিয়ে যদি আপনারা আরো সমালোচনা করেন, এতে সারা পৃথিবীর মানুষ দেখবে এবং আমাদের কলাবাড়িয়ার একটা খারাপ ওয়েবসাইট এটা তুলে ধরবে মিডিয়ার কাছে। আপনারা সবাই এই বিষয়টা নিয়ে দেখবেন, যেন পরবর্তীতে এরকম যেন নর্তকী এনে অশ্লীল কাজকর্ম, এটা কোনো ড্যান্স হয় না, এটা একটা আপনার বিহাইয়েপনা হয়েছে, এটা বাস্তব সত্য কথা। তো আজকের আমার এই কথাবার্তার এই পর্যন্ত কি ছিল। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথাবার্তার অনেকে কষ্ট পেতে পারেন বা অনেকের খারাপ লাগতে পারে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।